ফার্মগেট ইন্দিরা রোড আছি এখন এখান থেকে। তারপরে বেরা এখন আমি অফিসের ভিতরে আছি, হয়তো জিনিস দিয়ে উনি দোকানদারি করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর হচ্ছে দেখেন ঘর সাজানোর জন্য আসলে আসলে আনকমন সব জিনিস পাওয়া যায়। আর হাতের চুড়িগুলো দেখেন অনেক সুন্দর অনেক। তারপরে ভাইয়ারা চলেন আজকে যাব ঢাকা, আজকে ঢাকা যাচ্ছি। তো ঢাকা কি কাজকর্ম করে, ঢাকা বলতে ইসে যাব, ওই যে ফার্মগেট যাইতেছে আজকে। তারপরে ভাইরা এখন চলে আসলাম হলো আজমপুর বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠবো, যেটা যাবে ওইটা দিয়ে যাব, কারণ ফার্মগেট এলিভেটেড দিয়ে যাইতে অনেক সুবিধা, অনেক খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। ভিআইপি বাস উঠছি, এখন বাসটা ছেড়ে দিল আমাদের। আপনারা সবাই যদি ফার্মগেট বা নিউ মার্কেট ওই দিকে যান তাহলে অবশ্যই ভিআইপি বাসে যাবেন। এটা আপনার এলিভেটেড দিয়ে যায়, আর এলিভেটেড দিয়ে গেলে খুব মানে তাড়াতাড়ি যাওয়া যায়। ওটা এত সুন্দর করছে না, দেখেন এই যে চেনার কোনো উপায় নাই, কত সুন্দর কাজ, এখনো কাজ চলতেছে, কাজ চলমান। তো আমি একটু বাসে বসে আপনাদের দেখাতেছি এয়ারপোর্টটা অনেক সুন্দর করছে, অনেক সুন্দর করছে। আমার কাছে খুবই ভালো লাগে এয়ারপোর্টটা দেখতে। এই যে এখন আমরা এলিভেটেডে উঠে যাচ্ছি, একটু পরে উঠবো আর কি। দেখেন এই যে এয়ারপোর্টটা, এয়ারপোর্ট পার হয়ে গেলাম আমরা। তারপরে ফের একদম চলে আসলাম এখন ফার্মগেট। খুব বেশি সময় লাগে নাই, কিন্তু আধা ঘন্টাও লাগে নাই। তো এখন এখানে কি কি কাজ করি সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো ঢাকা শহরে আসার নাম শুনলে আমার মানে বিরক্ত লাগে। ঢাকা চলাচলটা বিশেষ করে এইসব এলাকাগুলিতে আমার কাছে ভালো লাগে না, বাস জার্নি করা, কিন্তু কিছু করার নাই, কাজের জন্য তো আসতেই হয়। খুব ইমার্জেন্সি কাজ না থাকলে আমি ঢাকায় আসি না, খুব ইমার্জেন্সি কাজ দেখেই আমার আসতে হইল। তো কেউ তো নাই, কে আসবে। এখানে দেখি কাজটা সারি, কি গ্যাঞ্জাম, এসব গ্যাঞ্জামের কারণে আমার আসতে ভালো লাগে না। জ্যাম না এসে উপায় নাই, সব কাজ এদিকেই। মনে হয় কি আমার যে সব কাজ যদি উত্তরের মধ্যে হইতো তাহলে সুবিধা হইতো। ফার্মগেট ইন্দিরা রোড আছি এখন এখান থেকে। তো সাথে লোক আছে, হয়তো না আমি তাদেরকে ভিডিওতে ধরতে পারবো না, সাথে আমার লোক আছে। তারপরে বেরা এখন আমি অফিসের ভিতরে আছি, হয়তো ভিতরে গেলে আমি ভিডিও করতে পারবো না। তো এখানে আপনাদের একটু দেখাই, অফিসটা অনেক সুন্দর। এসির মধ্যে বসছি তো খুব ভালো লাগতেছে, গরমের মধ্যে আসছি। যেটা হচ্ছে অফিসের বাহির সাইডটা, এটা অফিসের বাহির সাইডটা। ওই লোকের জন্য অপেক্ষা করতেছি, আসুক। তো খুব তাড়াতাড়ি চলে আসছি, এলিভেটেড দিয়ে আসছি, তো খুবই তাড়াতাড়ি চলে আসছি। অফিসের কাজ শেষ করলাম। তো আজকে এখানেও কিছু টাকা জমা দিছি, তো এখন গাড়িতে উঠবো। আগে আমি যখন কলেজে পড়ছি জানেন, এখান দিয়ে আমি সব সময় আসা যাওয়া করছি। এই যে এই গাছটা দেখে আমার মনে পড়ছে যে আমি এই রোডে আসা যাওয়া করছি কত, কিন্তু এখন একদম রাস্তাঘাট মনে হইতেছে আমি কিছুই চিনি না, ভুলে গেছি। এখন এখানে এসে মনে হইতেছে আমি এখন সব কিছুই চিনতেছি, বুঝতেছি। ঠিক আছে, তা আগে এতটা উন্নত ছিল না, এতটা ভালো ছিল না। ওই যে মেট্রো যাচ্ছে দেখেন, মেট্রো রেল যাচ্ছে উপর দিয়ে, মেট্রো রেল যাচ্ছে, নিচে বাস। এখন এলিভেটেড দিয়ে যাব উত্তরাতে। তা আলহামদুলিল্লাহ আজকে একদম অনেক মানে
কি বলে আমার কাজ শেষ হয়েছে আর তাড়াতাড়ি বাসায় যাইতে পারতেছি আজকে অনেক। তারপরে মিরপুরে আসছি, আপনাদের একটা জিনিস দেখাই। রাস্তা ওভারব্রিজের নিচে একটা ছোট্ট একটা দোকান পাইছি, এখানে সব ঝিনুক এই যে চুড়িগুলি, এগুলি আমি অনেক ছোটবেলায় দেখছি, তা এখন আবার দেখলাম। এই যে চুলের, এটা কি চুলের ব্যান্ড না হাতেরই? হাতের মেবি হাতের রয়েছে। এই যে চাবির রিং আছে এখানে, এখানে বিভিন্ন ধরনের চাবির রিং আছে। এই যে তারপরে এই যে কড়ির মতো, তারপরে এই যে বিভিন্ন রকম, এই যে দেখেন শামুক শামুক, এখানে আবার বিভিন্ন ধরনের মালা, সুন্দর সুন্দর, ভাল লাগতেছে খুব। হ্যাঁ এই যে দেখেন শামুকের, এগুলি তো অনেকেই দেখছেন হয়তো বা, তো আমার আজকে দেখে এটা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ এটা হচ্ছে ঘর সাজানোর শোপিস। এটা হচ্ছে কি বলতে পারবেন আপনারা ভাইরা? এটা হচ্ছে শঙ্খ। শঙ্খ, এটা শঙ্খ। অরিজিনাল নামটা আমি জানি না, যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এটা কি, এটাও আমি বুঝতেছি না, এটা নাকি ঝিনুক। তারপরে এই যে একটা, না কাঠের না, কালার এরকম। তারপরে এই যে দেখে খুব ভালো লাগতেছে এখানে। এই যে শামুক ঝিনুকের, সব শামুক ঝিনুকের, এগুলি হচ্ছে শামুকের না, এগুলি শামুকের, আর এগুলি মেবি ঝিনুকের। তারপর বোতলের মধ্যে কতগুলি আছে, বোতলের মধ্যে কি রাখছে, বোতলের মধ্যে ভরে রাখছে। এটা কিভাবে বিক্রি করেন? পুরাটাই 120 টাকা। ও অ্যাকোরিয়াম হিসেবে। এই এগুলি কি ছোট ছোট কি বড় হয়? ছোটগুলি পানি দিলে একটু বড় সাইজ দেখা যাবে। ও পানি দিলে একটু বড় সাইজ দেখা যায়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওই যে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছের মধ্যে রাখে ওখানে দেয় না? আচ্ছা বুঝতে পারছি। আপনি কি বাসা কি চিটাগাং আপনার? কক্সবাজার। ও আচ্ছা, এই দোকানের ভাইটার বাসা হচ্ছে কক্সবাজার, যিনি মানে এই আনকমন। হ্যাঁ এই যে একটা মালা, হ্যাঁ মালা না সরি, এটা হচ্ছে ঘর সাজানোর জন্য না। এই ভাইটার দোকান বাসা হচ্ছে কক্সবাজার, যে কারণে সে এই উনার দেশের জিনিস দিয়ে উনি দোকানদারি করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর হচ্ছে দেখেন ঘর সাজানোর জন্য ছোট ছোট শামুকের একটা কি বলে এটাকে, এগুলো এখানে রাখছে ঘর সাজানোর জন্য। তো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওনার বাড়ি কক্সবাজার দেখে উনি ওখান থেকে শামুক ঝিনুক এনে এখানে এই যে দোকানটা দিচ্ছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই। এই যে এখানে আছে অ্যাকোরিয়ামে রাখার জন্য, এই যে হ্যাঁ ফার্ম গেটি দেখেন, একটু দেখে। এই যে ব্রেসলেটগুলি কত সুন্দর না, খুব ভালো লাগতেছে। তারপরে হচ্ছে চুলের ক্লিপ, মানে ঢাকায় আসলে আসলে আনকমন সব জিনিস পাওয়া যায়। আর হাতের চুড়িগুলো দেখেন অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। ও এখানে তো সেই গলার মালাগুলো বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টোনের, এখানে কানের দুল আছে দেখেন। আসলে আমার মনে হয় কি ঢাকায় আসলে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কানের দুলগুলি দেখতেই সুন্দর কানের দুল, সুন্দর। এটা হচ্ছে যাদের দামটা শুনি 350। এটা কত? 280।
ঢাকার মধ্যে আসলে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমার তো আরও ঘুরতে ইচ্ছে করতেছে, জাস্ট সময় নাই তো, তাড়াহুড়া করে যেতে হবে বাসায়। এই ফার্ম গেটের এখানে অনেক ভালো বাইরের দোকানগুলো, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর 3 পিস বিক্রি হয়, গজ কাপড় 3 পিস, এখানে অনেক কিছু বিক্রি করে। যারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই ফার্ম গেটের এই মানে বাহিরের দোকানগুলোতে আসবেন। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস পেয়ে যাবেন। কসমেটিক্স আছে, তারপর হচ্ছে জামা, জুতা, গজ কাপড়, সব সব কি নাই এখানে। এই যে ব্যাগ আছে, ব্যাগ আইটেম সব কিছু। আর কসমেটিক্স তো মোড়ে 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 কসমেটিক্সের দোকান। এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার খুবই ইচ্ছা করতেছে কিনতে, কিন্তু সময় নাই, সেই জন্য আমার চলে যেতে হচ্ছে। এখন বাসে উঠবো আপনার ভাইয়েরা।